বাবারে, পেটটা কি ব্যথা করছে, আমি আর সহ্য করতে পারছি না। আহ, কি যন্ত্রণা! আমি আর পেট ব্যথা সহ্য করতে পারছি না। বৃষ্টিটাও যেন ক্রমাগত বেড়েই যাচ্ছে। আহ! অসহ্য পেটে ব্যথা নিয়ে টুনি দ্রুত ওড়ার চেষ্টা করছিল। আর বৃষ্টি উপেক্ষা করে টুনি বাসায় পৌঁছায়। কিন্তু বাসায় পৌঁছানোর পরে সে দেখে তার বাসার একটা কোণা ভেঙে গেছে। হে যা, এটা কি হলো? এখন তো মনে হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পেটটা ব্যথা নিয়ে বাসায় এলাম ডিম দেওয়ার জন্য। এখন তো দেখছি বাসা ভাঙতে আর বেশি দেরি নেই। এখানে তো কিছুতেই ডিম দেওয়া যাবে না। এবার আমি কি করব? আহ, পেটের কি ব্যথা! চোর, চোর! এই, দরজা ভাঙলো রে, ভাঙলো! কে এসেছে? ওহ, কি ভয়টাই না পেয়েছিলাম বাবু। ভাগ্যিস দরজাটা ভেঙে যায়নি। কিন্তু কিভাবে দরজা ধাক্কাচ্ছে দেখি তো। দিদি, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমি যে বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি। একটু আশ্রয় দিবে গো দিদি। আমার ঘরটা প্রায় ভেঙে গেছে। এদিকে আবার আমার ডিম দেওয়ারও সময় হয়েছে। ডিম দিবে তো ভালো কথা, কিন্তু আমার ঘরে তো জায়গা নেই। আমরা দুজনে অনেক কষ্টের মধ্যে থাকি। কাকুলি একদম ঠিকই বলেছে টুনি। তবে আমি তোমাকে নিরাশ করব না। আমার ঘরে জায়গা না থাকলেও তোমাকে একটা জায়গার সন্ধান দিচ্ছি। সেখানে তুমি নিশ্চিন্তে আয়েশ করে ডিম দিতে পারবে। আর সেখানে ডিমে তা দিয়ে নিশ্চিন্তে ছানাও ফোটাতে পারবে। আসলে কি এমন জায়গা আছে নাকি? তবে আর দেরি করো না, তাড়াতাড়ি বলো কোথায় সেই জায়গা। আমি যে আর পেট ব্যথা সহ্য করতে পারছি না। টুনির কষ্ট দেখে কালু জলদি ঠিকানা বলে দেয়। আর টুনি বৃষ্টিতে ভিজেই সেখানে যেতে থাকে। এই যা, এখানে বুঝি আর থাকা হলো না রে। বৃষ্টি থেকে রক্ষা পেতে এখানে আশ্রয় নিলাম। এখন তো আবার ঈগল এদিকেই আসছে। এবার আমি কোথায় লুকাবো? ওরে বাপুরে, ওরে বাবারে বাবা, আমার বুঝি আর শেষ রক্ষা হলো না। প্লিজ ঈগল কাকু, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে প্লিজ তুমি খেও না, খেও না। চুপ কর বেটা, তোকে আমি খাবো না। তোর মাংসের চেয়ে অনেক সুস্বাদু খাবার আমার জন্য বরাদ্দ আছে। আরে পাগলা, আমি তো তোকে তোর বাসায় পৌঁছে দিতে চাইছি। তোর বাসাটা কোন দিকে সেটা তো বল। সত্যি তুমি আমাকে বাসায় পৌঁছে দিবে? আমি আমার মায়ের কাছে যেতে পারবো কাকু? তবে নিয়ে চলো আমাকে। খরগোশ ছানা খুশি হয়ে ঈগলকে বাসার ঠিকানা বলে দেয়। আর ঈগল খরগোশ ছানাকে নিয়ে উড়ে যেতে থাকে। হে কি, এই ঘরে এত ডিমের খোসা কেন? ও বুঝেছি, আগেও বুঝি এ ঘরে অনেক পাখি ডিম দিয়েছিল। আর ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছিল। সেসব খোসাই বুঝি এখানে পড়ে আছে। কালু দাদা তো সেরকমই বলেছিল। তবে আগে আমি ডিম দেই, তারপর না হয় ঘরটা পরিষ্কার করব। পেটটা যে বড্ড ব্যথা করছে। এসব কথা বলে টুনি ডিম দিতে বসে। আর তখনই ঝড় বৃষ্টির মধ্যে ঈগল সে ঘরে ঢুকে পড়ে। আর ঈগলকে দেখে টুনি তো ভীষণ ভয় পেয়ে যায়। এই রে, আমি কি ভুল জায়গায় ঢুকে পড়লাম? থাকো তবে টুনি, এখানে থাকো। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শিকারী পাখি হলেও কোনো পাখির ক্ষতি করি না। আসলে বৃষ্টির কবল থেকে বাঁচতে আমি এখানে এসেছি। তুমি সত্যি বলছো তো? আমি কিন্তু তোমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস করার কিছুই নেই টুনি। বৃষ্টিটা থামলেই আমি এখান থেকে চলে যাব। আর এখান থেকে এক চুলো এগোবো না। ঈগল তার কথা রাখতে সেখানেই দাঁড়িয়ে থাকে। তবুও টুনি ভয়ে ভয়ে সেখানেই ডিম দেয়। আর বৃষ্টি থামতে ঈগল সেখান থেকে চলে যায়। হুররে, আমার বউ ডিম দিয়েছে রে। এবার আমি বাবা হব রে। হই, আমার ঘরে ছানা আসবে রে। হই, টিঙ্কা চিকা হই বলে বলে। উফ, বাবা গো বাবা, অবশেষে পুরো ঘরটা পরিষ্কার হলো। ডিম দিয়ে আর ঘর পরিষ্কার করে বড্ড হাঁপিয়ে গিয়েছি। যাই, ময়লাগুলো ফেলে একটু জল খেয়ে আসি। দেখি কোথাও খাবারের বন্দোবস্ত করতে পারি কিনা। এসব চিন্তা করে টুনি ময়লার ঝুড়ি নিয়ে চলে যায়। আর তখনই ঈগল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। আর টুনিকে চলে যেতে দেখে ঈগল অট্টহাসিতে হাসতে শুরু করে। বোকা টুনি আমার ভালো ব্যবহার দেখে একেবারে বিশ্বাস করে ফেলেছে। আমি তো জানি কালু কাকুলি তোকে পাঠিয়েছে এখানে ডিম দিতে, যাতে আমি ডিম খেতে পারি আর বিনিময়ে কালু সোনার মুদ্রা পায়। যাই, পেট পুজোটা করে আসি।
আরে এই ঘরটা কার? ঘরটা একটু ভেঙে গেছে ঠিকই, কিন্তু একটু কষ্ট করে মেরামত করলে এখানে থাকা যাবে। তারপর আমি ডিম এনে এই ঘরেই থাকতে পারবো, আর তাও দিতে পারবো। এসব চিন্তা করে টুনি ডিমের কাছে না গিয়ে ঘর মেরামত করতে শুরু করে। আর অনেক কষ্ট করে টুনি পুরো ঘরটা মেরামত করে ফেলে। আর টুনি তাড়াহুড়ো করে ডিম নিতে চলে যায়। এ কি, আমার ডিম? হায় হায় রে, আমার ডিমের খোসা পড়ে আছে কেন? আমার ডিম কোথায়? নিরাপদে ডিমে তা দেওয়ার জন্য কত কষ্ট করে ঘর বানালাম, কিন্তু আমার কষ্টের ঘরে আর ডিম নিয়ে যাওয়া হলো না। কে খেয়ে ফেললো রে আমার ডিম? কে খেয়ে ফেললো? আর বিধাতা, আমার সব কষ্ট যে বৃথা গেল। সব দোষ তোমার। এত কষ্ট করে আমি ডিম দিলাম, আর নাচানাচি করে ঘরটা ভাঙলে তুমি। যত সব। আহা বউ, এই গান আর করো না তো বউ। ঘর ভেঙেছি তো কি হয়েছে? আমি তো তোমাকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছি। আর কানের মাথা খেও না তো বউ। বাসা আর ডিম নিলেই হবে? এদিকে যে আরো কত কিছু আছে, ওগুলো কে আনবে বলো তো? তুমি আর আমি আনবো, এসব এখন রাখো। এ ঘর নিরাপদ, তুমি তো জানোই এ ঘরে ঈগল ছাড়া আর কেউ আসে না। কিন্তু কদিন আগে তো ঈগল টুনির ডিম খেয়েছে, এখন আর আসবে না। চলো তো এবার। তুমি সত্যি বলছো? ঈগল যদি আসে আর আমাদের ডিম খেয়ে ফেলে? আরে এত দুশ্চিন্তা করো না তো, কিচ্ছু হবে না, জলদি চলো। কালুর কথা শুনে কাকলি আশ্বস্ত হয়, আর কালুর সাথে চায় বাকি জিনিসপত্র আনার জন্য। এদিকে ঈগলও চলে আসে সেই ঘরে, আর ডিম দেখে ভীষণ খুশি হয়। আরে বস, আবারও ডিম? কিন্তু বেটা কালু তো আমায় খবর দিল না। কালুর বিচার পরে করব, আগে তো ডিমটা খাই। না, এ হতে পারে না। আমার দুশ্চিন্তাটাই যে সত্যি হলো। ঈগল দাদা, এ কি করলে তুমি? ঈগল দাদা, শেষে তুমি আমাদের ডিম খেয়ে ফেললে? বলছিস কি এখানে তোদের ডিম ছিল? আমি তো জানতাম না, আমি না জেনেই খেয়ে ফেলেছি। আসলে ঈগল দাদার কোনো দোষ নেই, আমরাই শাস্তি পেয়েছি কালু। এতদিন অন্যের ডিম খেতে ঈগল দাদাকে সাহায্য করেছি, তাই আজ আমাদের ডিমও ঈগল দাদা খেয়ে ফেলেছে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করলে কি হয়? প্রকৃতি ছাড় দেয়, কিন্তু কাউকে ছেড়ে দেয় না। অন্যের ক্ষতি করলে একদিন নিজেরও ক্ষতি হয়। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা, ও মা, আর কতটা পথ বাকি আছে বলো তো? আমি তো আর হাঁটতে পারছি না, পা দুটো ভীষণ ব্যথা করছে। মা টুকি, তুই এবার থাম দেখি। তুই বড্ড অস্থির হয়ে যাচ্ছিস। একটা কথা বারবার বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিস। আর একটু পথ গেলেই তো আমরা তোর মাসির বাড়িতে পৌঁছে যাবো রে মা। মা, আমার যে পা দুটো আর চলছে না। তবে মা, তুমি শুধু আমাকে একবার মাসির বাড়িতে যেতে দাও, তারপর আমি টুনটুন দিদির সঙ্গে সারাদিন ঘুরে বেড়াবো, দেখো। মা টুকি, তুই এসব কি বলছিস? সারাদিন ঘুরে বেড়াবি মানে? এসব করা একদম চলবে না। চারিদিকে যে গরম পড়েছে, এই গরমে বাইরে ঘুরলে তুই যে অসুস্থ হয়ে পড়বি। তাই আমি তোকে বাইরে কোথাও যেতে দিব না। আর তুই যদি আমার কথা না শুনিস, তবে তোকে তোর মাসির বাড়িতে থাকতেও দিব না, বুঝলি? ওসব পরে দেখা যাবে, আগে তো তুমি আমাকে মাসির বাড়িতে নিয়ে চলো। আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি মা। টুকি ও টুনি এসব কথা বলতে বলতে মুন্নির বাড়িতে পৌঁছায়, আর টুনটুন টুকিকে দেখে বলতে থাকে, আরে টুকি জয়, আর তোর সাথে তো দেখছি মাসিও এসেছে। কতদিন পর তোমরা আমাদের বাড়িতে এলে, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। হ্যাঁ টুনটুন দিদি, তুমি আমাদের দেখে বুঝি ভীষণ অবাক হয়েছো, কিন্তু মুন্নি মাসিকে দেখছি না কেন? মুন্নি মাসি কোথায়? মা তো রান্না করে। দাঁড়াও, আমি মাকে ডেকে দিচ্ছি। মা, ও মা, এদিকে এসে দেখো আমাদের বাড়িতে কে এসেছে। আর
আরে টুনি দিদি, তুই? কতদিন পর তোকে দেখলাম। আয় আয়, তোরা ঘরের ভিতরে আয়, আর ঘরে এসে বিশ্রাম নে। আমি তোদেরকে খাবার খেতে দিচ্ছি। এরপর টুনি ও টুকি ঘরের ভেতরে যায়। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। মা, আমি টুনটুন দিদির সঙ্গে বনে যাচ্ছি। তুমি আবার আমাদের জন্য চিন্তা করো না যেন। মা টুকি, আমি না তোকে বাইরে যেতে বারণ করেছি, তুই তবুও বাইরে যেতে চাইছিস? হ্যাঁ রে মা, তোদের বাইরে যাওয়ার কি দরকার? বাইরে গেলে যে তোরা বিপদে পড়তে পারিস, সেটা কি তোরা জানিস না? মা, তুমিও মাসির মতো আমাদেরকে বাইরে যেতে বারণ করছো। টুকি একটু বনটা ঘুরে দেখতে চাইছে, তাই তো আমি টুকিকে নিয়ে বনে যাচ্ছি। তোমরা আর আমাদেরকে বারণ করো না তো। আচ্ছা ঠিক আছে, যা, আমি আর তোদের বারণ করব না। তবে তোরা ভুল করেও পানিতে থাকা হাড়ি ঘরের কাছে যাস না, সেখানে গেলে তোদের বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে মা, আমরা হাড়ি ঘরের কাছে যাব না। তোমরা আমাদের জন্য একদম চিন্তা করো না, আমাদের কিচ্ছুই হবে না। এ কথা বলে টুকি ও টুনটুন বনে ঘুরতে বেরিয়ে পড়ে। আর ঘুরতে ঘুরতে তারা পানিতে থাকা হাড়ি খড়ের সামনে চলে আসে। আর টুকি হাড়ি খড় দেখে বলতে থাকে, ও মা, পানিতে হাড়ি ঘর, এমন ঘরটা আমি কখনো দেখিনি। কি সুন্দর লাগছে হাড়ি ঘরটা। চোখে তুই ভুল করে ওই হাড়ি ঘরের দিকে তাকাস না। ওই হাড়ি ঘর একদম ভালো না, তাই তো মা হাড়ি ঘরের কাছে আসতে বারণ করেছে। ও আচ্ছা, মাসি এই হাড়ি ঘরের কথাই বলেছিল। হ্যাঁ, মা এই হাড়ি ঘরের কথাই বলেছিল। কিন্তু মাসি ওই ঘরে যেতে বারণ করেছিল কেন? কি আছে ওই হাড়ি ঘরে? আমার যে জানতে ভীষণ ইচ্ছে করছে। না না, ওসব তো জানতে হবে না। চল, অনেক ঘোরা হয়েছে, এবার বাড়ি ফিরে যাই। বাড়িতে তো যাবো, তার আগে আমি হাড়ি ঘরে প্রবেশ করতে চাই, বুঝলি? না তোকে, তুই এমনটা করিস না, কারণ হাড়ি ঘরে একবার প্রবেশ করলে সে আর সেখান থেকে ফিরে আসতে পারে না। টুকি টুনটুনের কোনো কথা না শুনেই পানিতে থাকা হাড়ি ঘরে প্রবেশ করে। আর সাথে সাথে হাড়ি ঘরের দরজা বন্ধ হয়ে যায়। হে কি, হাড়ি ঘরের দরজা যে বন্ধ হয়ে গেল, আর তোকেও তো বাইরে আসছে না। তোকে আবার কোনো বিপদ হলো না তো? এখন আমি মাসিকে গিয়ে কি জবাব দিব, কিছু যে আমি বুঝতে পারছি না। না না, আমাকে এক্ষুনি গিয়ে মায়ের মাসিকে সব কথা বলতে হবে। এরপর টুনটুন বাড়িতে চলে আসে। আর টুনি ও মুন্নিকে টুনটুন সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলতে থাকে, মা টুনটুন, তুই এসব কি বলছিস? টুকি পানিতে থাকা হাড়ি ঘরে আটকে গেছে। এখন আমি মেয়েটাকে রক্ষা করব কিভাবে? দিদি, এখন কেঁদে সময় নষ্ট করার সময় নয়। আমাদের এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। মুন্নি, তুই এক্ষুনি আমাকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে চল, আমি আর সময় নষ্ট করতে চাই না। এরপর মুন্নি টুনিকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। আমি যে অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে সাহায্য করুন। কি হয়েছে রে মা? আমাকে সব খুলে বল, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। আর সব শুনে তান্ত্রিক বলতে থাকে, কি বলছিস তুই? ওই শয়তান পাখিকে মেরে ফেলার পরেও কি আমার শান্তি আসবে না? আসলে ওই পাখি ছিল একটা জাদুকর। ও বনের পাখিদের উপর অনেক অত্যাচার করত, তাই আমি ওকে পানিতে থাকা হাড়ি ঘরে নিয়ে গিয়ে মেরে ফেলেছিলাম। কিন্তু মৃত্যুর পরেও যে সে আত্মা হয়ে ফিরে আসবে তা আমি ভাবতেও পারিনি। তবে তুই চিন্তা করিস না মা, আমি তোর মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। তোরা আমার সাথে হাড়ি ঘরের কাছে চল। এরপর সকলে মিলে হাড়ি ঘরের কাছে যায়। আর সেখানে গিয়ে তান্ত্রিক হাড়ি ঘরের উপর মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়। আর তখনই হাড়ি ঘরের দরজা খুলে যায়। আর হাড়ি ঘর থেকে একটা আত্মা বেরিয়ে আসে। আর আত্মার হাতে টুকি অজ্ঞান অবস্থায় ঝুলতে থাকে। এই তো তুই এসেছিস। এতদিন আমি তোর অপেক্ষাই করছিলাম। আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম
একটা পাখিকে ধরতে পারলেই তুই এখানে আসবি আর আমি তোর মুখোশটা খুলে দিব। হা, 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 হা। কি যা তা বলছিস তুই? আমার মুখোশ খুলে দিবি মানে? তুই আগে এই ছানাকে ছেড়ে দে। আমার জন্য এই অসহায় ছানাকে কষ্ট দিস না। ছেড়ে দে, তুই ছেড়ে দে ওকে। আত্মার কথায় তান্ত্রিক ক্ষমা চাইতে রাজি হয় আর তান্ত্রিক আত্মার কাছে যায় আর আত্মা টুকিকে ছুঁড়ে ফেলে দিয়ে তান্ত্রিকের কাছে যেতে ধরে। ঠিক তখনই টুনি তান্ত্রিকের ছোলা থেকে মন্ত্রপুত জল নিয়ে আত্মার গায়ে ছিটায় আর আত্মাটা সাথে সাথে ধ্বংস হয়ে যায়। আরে বাহ, তুই তো বেশ বুদ্ধিমান রে মা টুনি। তোর জন্যই আজ শয়তান আত্মা ধ্বংস হয়ে গেল আর শয়তান আত্মার হাত থেকে আমরা সবাই মুক্ত হলাম। দাঁড়া, আমি এক্ষুনি তোর মেয়ের জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। এরপর তান্ত্রিক টুকির চোখে জল ছিটায় আর সাথে সাথে টুকির জ্ঞান ফিরে আসে আর টুনি টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার তোমাদের কথা শোনা উচিত ছিল। আমি তোমাদের মাসির কথা না শুনে অনেক বড় ভুল করেছি। আমি আর কখনো এমন ভুল করব না মা। আমি সবসময় বড়দের কথা শুনে চলবো। এখন বুঝেছিস তো, বড়রা যা বলে ভালোর জন্যই বলে। হ্যাঁ মা, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। এখন তুই ব্যাগপত্র গুছিয়ে নে, আমরা আজই আমাদের বনে ফিরে যাব। এরপর টুকি ব্যাগপত্র গুছিয়ে নেয় আর তারা মুন্নি ও টুনটুনকে বিদায় জানিয়ে তাদের বনে ফিরে যায় আর সুখে দিন কাটাতে থাকে। দূর দূর, আমার হয়েছে এক জ্বালা। রোজ রাতে ডিউটি করার সময় ঠিক চোখটা লেগে আসছে। কি আর করার, সফলতার মুখ দেখতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর টোনারও ডিউটি শেষ হয়ে যায়। টুনি, এই টুনি, কোথায় গেলে? তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও দেখি। খাবার খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করি, রাতে তো আবার ডিউটি আছে। ওগো, আমি তো প্রতি রাত জেগে তোমার জন্য খাবার পাহারা দেই, কিন্তু আজ একটু চোখটা লেগে গেছিল আর তাই আজকেও আমাদের খাবারগুলো চুরি হয়ে গেছে। ঘর ভাঙা হলে খাবার তো চুরি হবেই, কি আর করব। যেটুকু বেতন পাই এতে কোনো রকম করে সংসারটা চলে যায়। কবে যে ঘরটা একটু ঠিকঠাক করার সামর্থ্য হবে তা কে জানে। শোনো টুনি, তুমি বরং আমাকে এক গ্লাস পানি দাও। পানিটুকু খেয়ে না হয় একটু বিশ্রাম নেই। এরপর টুনি টোনাকে এক গ্লাস পানি এনে দেয় আর টোনা সেই পানিটুকু খেয়ে ঘুমিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা তার ডিউটিতে চলে যায়। ছোটবেলায় মায়ের মুখে গল্প শুনেছিলাম, খুব বেশি ঘুম পেলে চোখে একটু পানি ছিটালেই নাকি চোখ থেকে ঘুম পালিয়ে যায়। আর এই বুদ্ধিটাই আজ আমি ব্যবহার করব। এরপর টোনা দাঁড়িয়ে থেকে বাড়ি পাহারা দিতে থাকে। আর কিছুক্ষণ পর টোনার ঘুম পেয়ে যায়। এরপর টোনা বালতি থেকে একটু পানি নিয়ে নিজের চোখে ছিটিয়ে দেয় আর আবারও সে বাড়ি পাহারা দিতে থাকে। কিন্তু এত চেষ্টার পরেও টোনা তার ঘুমকে কন্ট্রোল করতে পারে না আর সেখানেই সে ঘুমিয়ে পড়ে। ওই তো দারোয়ান ঘুমিয়ে পড়েছে, এটাই তো চুরি করার সুবর্ণ সুযোগ। এই কথা বলেই সেই চোর বাড়িওয়ালার বাড়িতে চুরি করতে চলে যায় আর সেই বাড়ির সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। কিন্তু টোনার ঘুম তখন পর্যন্ত ভাঙছিল না। ঠিক তখনই বাড়ির মালিক সেখানে চলে আসে আর টোনাকে ঘুমিয়ে থাকতে দেখে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। এই কে রে? তোর মালিক রে। সালাম নিবেন মালিক। রাত তোর সালাম। তোকে মাস গেলে বেতন দেই রাত জেগে আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য, ঘুমানোর জন্য নয়। ইয়ে মানে না মানে, আসলে মালিক বেশ কিছুদিন থেকে দিনের বেলা ঠিক মতো খাবার খেতে পাচ্ছি না আর এজন্য ঠিকঠাক ঘুমও হচ্ছে না। আর তাই পাহারা দিতে এসে চোখটা লেগে গেছিল। আর কখনো এমনটা হবে না মালিক। না না, তোর কোনো অজুহাত আর আমি শুনবো না। তুই এখানে পাহারা করার নামে নাক ডেকে ঘুমোবি আর ওইদিকে চোর এসে আমার বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে যাবে? এটা তো আমি হতে দিব না। কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না।
দূর হয়ে যা আমার সামন থেকে। এরপর টোনা মন খারাপ করে বাড়িতে চলে যায়। কি ব্যাপার টোনা, আজকে এত তাড়াতাড়ি এলে যে? সব তোমাকে পরে বলছি, আগে এক গ্লাস ঠান্ডা পানি দাও দেখি। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। এই টোনা, কি হয়েছে বলো তো আমাকে। আমার যে সব শেষ হয়ে গেছে টুনি, আমার যে সব শেষ হয়ে গেছে। দারোয়ানি করে কোনো রকম দুজনের খাবারটুকু জোগাড় করতাম, এখন যে সেই সামর্থ্যটুকু আমার আর থাকলো না টুনি, থাকলো না। এসব তুমি কি বলছো টোনা? তবে কি তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু এর কারণ কি? কি করেছো তুমি? এরপর টোনা টনিকে মালিকের বাড়ি চুরি হয়ে যাওয়ার কথাটা খুলে বলে। কষ্ট পেও না টোনা, তুমি দেখো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা কাজ চলে গেছে বলে ভেঙে পড়া যাবে না, আর একটা কাজ ঠিক পেয়ে যাবে দেখো। কিন্তু টুনি, আমি কি আর কাজ করতে পারবো? কেউ কি আমাকে কাজ দিবে? শোনো টোনা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতায় আছে, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। এর মানে হচ্ছে পারবো না বলতে কিচ্ছু হয় না টোনা, চেষ্টা চালিয়ে যেতে হয়, তবেই তো সফল হতে পারবে। হ্যাঁ টুনি, তুমি তো ঠিক কথাই বলেছো। আমি আর ভেঙে পড়বো না, আমি এক্ষুনি অন্য একটা কাজের সন্ধান করতে যাব। টোনা, ঘরে কিন্তু চাল ডাল সবকিছু শেষ হয়ে গেছে। আজকে চাল নিয়ে না এলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে টুনি, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। এরপর টোনা বাড়ি থেকে বেরিয়ে কাজের সন্ধানে চলে যায় আর সারা দিন ঘুরে ঘুরে একটা কাজ খুঁজতে থাকে। এটা আবার কি? পড়ে দেখি তো। শিমুলতলি বনে বটগাছের পাশের অফিসে জরুরিভাবে একজন সুইপার নিয়োগ দেয়া হবে। এই পোস্টে কাজ করতে কেউ আগ্রহী হলে এক্ষুনি আমাদের অফিসে এসে দেখা করুন। আরে, এটা তো আজকেই ছাপানো হয়েছে, তার মানে এখানে গেলে কাজটা পেলেও পেতে পারি। এরপর টোনা এক মুহূর্ত দেরি না করে শিমুলতলি বনে থাকা সে অফিসে চলে যায়। কি কে আপনি? আর এভাবে কেউ রুমের ভিতরে আসে নাকি? ভিতরে আসার জন্য পারমিশন নিতে হয়, এটা কি আপনাকে বলে দিতে হবে? ইয়ে মানে, আমি আসলে কাজের নোটিশ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম, আর তাই পারমিশন নিতে ভুলে গিয়েছি। আমাকে মাফ করুন স্যার। আচ্ছা ঠিক আছে, তো কোন পোস্ট? সুইপারের কাজের কথা বলছো নাকি? হ্যাঁ স্যার, আসলে আমি খুব গরিব এক পাখি। আমার সংসার চালানোর মতো একটা কাজ ছিল, আর সেই কাজটাও আমি হারিয়ে ফেলেছি। তাই এখন এই সুইপারের কাজটা আমাকে দিলে আমি আমার স্ত্রীর মুখে একটু খাবার তুলে দিতে পারতাম। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি খুব অভাবে আছো। আচ্ছা ঠিক আছে, এই কাজটা আমরা তোমাকেই দিলাম। কাল থেকে তুমি কাজে এসো, কেমন? কবুতরের কথা শুনে টোনা অনেক খুশি হয়ে যায় আর তখনই সে বাড়িতে চলে আসে। কি গো, একটা কিছুর ব্যবস্থা করতে পারলে? এই খুশির খবরটা আমি টুনিকে রাতে ঘুমানোর সময় বলবো। এই যা, টুনি তো চাল ডাল নিয়ে আসতে বলেছিল, আর খুশির জন্য তো আমি চাল ডালের কথা ভুলেই গিয়েছিলাম। যাই, বুড়িমার দোকান থেকে কিছু চাল ডাল বাকি করে নিয়ে আসি, বেতন পেলে না হয় পরিশোধ করে দিব। এরপর টোনা টনির প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাজারে চলে যায় আর বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে আসে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাত হতেই টনি ও টোনা ঘুমাতে চলে যায়। আজকের রাতের খাবারটা তো জোগাড় করলে টোনা, এই কয়েকদিন যে কিভাবে চলবে তা কে জানে। সৃষ্টিকর্তা আমাদের এ কোন বিপদে ফেলে দিল বলো তো টোনা। বিপদে নয় গো, বিপদে নয়, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বলেই আমি একটা চাকরি পেয়েছি, বুঝলে? কি বললে তুমি? চাকরি পেয়েছো? কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? যাক বাবা, আর আমাদের কোনো খাবার নিয়ে চিন্তা নেই। চিন্তা নেই বললে ভুল হবে টুনি, কেননা আমাদের এই ভাঙা ঘরে প্রায় দিনই খাবার চুরি হয়ে যায়। যতদিন পর্যন্ত না একটা বাড়ি বানাতে পারছি ততদিন আমরা চিন্তামুক্ত হতে পারবো না। এই টোনা, কিসের যেন একটা শব্দ হলো না? মনে হয় আজকেও বিড়াল খাবার চুরি করতে এসেছে। আজকে এই খাবার চোর বিড়ালকে চুরি করার শিক্ষা দিয়ে ছাড়বো। এই বলে টনি তার খাবারের টেবিলের কাছে যায় আর সেখানে গিয়ে এক অপূর্ব দেখতে ছোট্ট খরগোশ ছানাকে দেখতে পায়।
এদিকে টুনিকে দেখে খরগোশ ছানাটি অনেক ভয় পেয়ে যায়। মেরো না, মেরো না, আমাকে মেরো না। আমার তো রাতের বেলা অনেক খিদে পায়। এজন্য আমি তোমাদের বাড়িতে একটু খাবার খেতে আসি। কিন্তু আমি আর কখনো আসবো না। আহারে, কি সুন্দর দেখতে তুমি। তা তুমি এভাবে খাবার চুরি করে খাও কেন? তোমার মা রান্না করে না? আমার মা নেই, আর তাই তো আমি খাবার চুরি করে খাই। জানো মাসি, তোমার হাতে খাবার খেতে আমার খুব ভালো লাগে। তাই আমি প্রতি রাতে তোমার বাড়িতে খাবার চুরি করতে আসি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে আর আমার হাতে বানানো খাবার খাবে। আর কখনো চুরি করবে না। চুরি করা যে মহাপাপ। চুরি করলে সবাই তোমাকে শাস্তি দিবে। এরপর সেই ছোট্ট খরগোশ ছানাটি টোনা ও টুনির সাথে ঘুমিয়ে পড়ে। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আমাদের বাড়ি থেকে শিমুলতলি বনটা অনেক দূরে টুনি। আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে অফিসে যেতে সুবিধা হতো, কিন্তু সেই সামর্থ্য তো আমার নেই। আচ্ছা টুনি, এবার তাহলে আমি আসি। দাঁড়াও আঙ্কেল, আমার বাড়িতে একটা সাইকেল আছে। বেশ কিছুদিন আগে আমি সাইকেলটা বনের ভিতরে কুড়িয়ে পেয়েছি। এসো আঙ্কেল, আমি আগে যেখানে থাকতাম সেখানে এসো। এরপর খরগোশ ছানা ও টোনা খরগোশ ছানার বাড়িতে চলে যায়। আর বাড়ির উঠোন থেকে সাইকেলটা নিয়ে টোনা তার অফিসে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আর টোনাও বেতন পেয়ে খরগোশ ছানার জন্য খেলনা নিয়ে আসে। এই নাও টুনি, এই টাকাটা তুমি জমিয়ে রাখো। প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা আমাদের ভাঙা বাড়িটাকে একটা স্বপ্নের বাড়িতে পরিণত করব। এরপর টোনা প্রতি মাসে বেতন পেয়ে কিছু টাকা টুনিকে জমা দিত। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক মাস। আর কয়েক মাসের মধ্যে টোনা ও টুনি অনেক সুন্দর একটা বাড়ি বানায়। আর সেই বাড়িতে 3 জন মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কষ্ট পেলে কখনো ভেঙে পড়তে নেই, বরং বারবার চেষ্টা চালিয়ে যেতে হয়। আর অনেক চেষ্টা ও পরিশ্রমের পরেই প্রকৃত সুখের দেখা মেলে। আর সুখের দেখা পেতে হলে জীবনে অনেক বাধা, অনেক বিপদ আসে। আর সেই বিপদে পিছপা না হয়ে, ভেঙে না পড়ে আমাদেরকে সাহসিকতার সাথে চেষ্টা করতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।